প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের মহাপর্ব। আজকের পর্বে রয়েছে আমাদের বরাক উপত্যকার কবি কবিতা দাসের কবিতা। কবিতা দাস যে গহনা থেকে এসছেন সেই গহনায় রয়েছেন বাংলা সাহিত্যের যশস্বী কবি রঞ্জিত দাস। সেই যশস্বী কবির অনুজ ভূত কবিতা দাস। আমি কবিতা দাসের কাছ থেকে কিছু কথা শুনবো তার দাদার সম্পর্কে। এবং কবিতা দাস কবিতা পড়বেন, তিনি একটা স্কুলের হাইলাকান্দির হরেকৃষ্ণ হাই স্কুলের শিক্ষিকা, সাহিত্যগত প্রাণ, বঙ্গ সাহিত্য সমিতি সম্মেলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, অনেক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন। আমি অনুরোধ করছি মাননীয়া কবিতা দাসকে কবিতা পড়ার জন্য। আপনি পড়ুন দিদিমণি। সবার প্রথমে আমি সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আসন্ন নববর্ষ সবার জীবনে সুখের বার্তা নিয়ে আসুক এই আশা নিয়েই, এবং আমার দাদা আশুতোষ দাদার স্নেহের অত্যাচারে জর্জরিত হয়ে আমি কবি না হয়েও কবিতা পড়ার সাহস করছি দাদার উৎসাহে। দাদা উৎসাহ দিচ্ছেন বলেই আমরা একটু একটু লেখালেখি করি এবং পাঠ করার সাহস করি। এবং দ্বিতীয়ত আমি কিন্তু বাচিক শিল্পী নই, বাচিক শিল্পী হওয়ার অনেক অনুশীলন দরকার। তো পাঠ করি, কবিতা পাঠ করি এবং কবিতাকে খুবই ভালোবাসি। আমি যেখানে যা কবিতা পাই, যখন পাই, যার কবিতা পাই, সবই আমি খুব মন দিয়ে সেটাকে পাঠ করি এবং সেটা আমাকে খুব আনন্দ দেয়। কবিতা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং আমার আনন্দের আধারই হচ্ছে কবিতা। তো আজকে আমি কবিতা পড়তে চাই, যেহেতু আমাদের আজকে প্রায় বৎসরের অন্তে এসে গেছে এবং বসন্তকে বিদায় জানাতে হয়। তো বসন্তকে তো আমরা বিদায় জানাতে পারবো না, বসন্ত চির জাগ্রত, চির শাশ্বত, বসন্ত চিরকালই আসবে ঘুরে ফিরে। কিন্তু কালের নিয়ম মেনে একবার করে আমরা বসন্তকে বিদায় জানাই, আবার বসন্তকে আবার আবাহন করি, বরণ করি। তো সেই ভাবনাটাকে নিয়েই আমার আজকের সেই বসন্ত বিদায় কবিতাটা আমি পাঠ করে আমি দাদার কবিতা পাঠ করব, রণজিৎ দাসের কবিতা পাঠ করব, আশুতোষ দাস দাদার কবিতা পাঠ করব। সবাই আমার শ্রদ্ধেয় দাদা এবং তাদের কবিতা আমাকে প্রাণিত করে। আমি লেখার আগ্রহ পাই, শিখি, এখনো শিখেই যাচ্ছি, এখনো হামাগুড়ি দেওয়ার পর্যায়ে আছি। তো যারা পাঠক বা দর্শক বৃন্দ আছেন আমাকে ভুল ত্রুটি মাফ করবেন। বসন্ত বিদায়। বসন্ত মানেই একটা বৎসরের অন্ত, বসন্ত মানেই জীবনের একটা অধ্যায়ের অন্ত, বসন্ত মানেই কুয়াশা ঢাকা শীতের অন্ত, বসন্ত মানেই জীর্ণ পাতা ঝরার অন্ত, বসন্ত মানেই গাছে গাছে কিশলয়, বসন্ত মানেই চারিদিক রঙিন হয়। শিমুল পলাশের বনে আজ লেগেছে আগুন, এসেছে ফাগুন, কোকিলের কুহুতান, চারিদিকে আম্র মুকুলের ঘ্রাণ, ফুলে ফুলে ভ্রমর ভ্রমরীর গুনগুন গান। প্রকৃতি সেজেছে আজ রঙিন সাজে, নরনারীর হৃদয়ে প্রেমের বাঁশরি বাজে। দক্ষিণা বাতাস ফিসফিসিয়ে বলে, বসন্ত জাগ্রত দ্বারে, এসো সবাই মিলে বরণ করি তারে। ওগো বসন্ত, তুমি সবকিছুর অন্ত হলেও তুমি তো অনন্ত, তুমি যে চির বসন্ত। ওগো বসন্ত, ওগো বসন্ত মোর, যতদিন আছে এই ধরণীতে তোমারই প্রেমে থাকবো বিভোর। কালের কাল স্রোতে ভেসে যায় মানব, নতুনেরা এসে পুরনোকে দেয় বিদায়। তুমি তো শাশ্বত, জগৎ জুড়ে দাঁড়িয়ে আছো ঠায়, তোমাকে আমরা কি করে জানাবো বিদায়। বাহ বাহ, খুব ভালো লাগলো কবিতা। আমার আশুতোষ দাদার একটি কবিতা, যেটা 19শে মের গর্বের কবিতা এবং আমরা বরাকবাসী, আমরা 19শে মে আমাদের কাছে আত্মগৌরবের বিষয়। আমরা 19শে মে নিয়ে বেঁচে আছি, আমাদের বাংলা ভাষা বেঁচে থাক, সেই আশা নিয়েই আমি কবি আশুতোষ দাসের একটি কবিতা পড়ছি, এই শহীদ শহর।
এই শহীদ শহর সাধকের উজ্জ্বল আশ্রম হয়ে গেছো তুমি নিজেই জানো না। সমস্ত আকাশ জুড়ে ওরে শহীদের জামা, রঙিন পালক নেই, বাতাসে কেবল 19-এর রক্ত ভেজা ঘ্রাণ। মেঘের কারপাশে সেই 61-র গুলাগুলির শব্দেরা আজও গড়ায়। কান পাতলে তুমিও এখনো শুনতে পাবে সেই ধ্বনি, সেই প্রতিবাদ, শহীদ মায়ের কান্না। এই শহীদ শহর তোমার সমস্ত ঠোঁটে রক্ত, শরীরে বারুদ, চোখে তবু উদ্ভাস ঔজ্জ্বল্য, জড়িয়ে ধরেছে শহীদের মুখ। তোমার শরীরে বর্ণমালার রঙিন বর্ণালী আঁকিবুকি। এই শহীদ শহর তুমি বঙ্গজননীর আকাশ প্রদীপ হয়ে দাঁড়িয়ে রয়েছ, প্রত্যাশায়, চৈতন্য মেধায়। শুধু নগর কখনো নও তুমি, নারী পুরুষের স্বপ্নের উদ্ভাস আঁখি। তুমি পরাজিত হতেই পারো না, সাধক সাধিকাদের অনন্ত আশ্রম হয়ে গেছে তুমি। বাহ বাহ, আমিও অসাধারণ একটা কবিতা আমি পাঠ করলাম। আমার খুব ভালো লাগলো আমার নিজের কবিতা শুনতে। এবার আমি আমার দাদা শ্রদ্ধেয় রণজিৎ দাস দাদা একটু পরিচয় দিন। রণজিৎ দা তো বিখ্যাত, তার ইদানিং তো কলকাতা ইউনিভার্সিটির থেকে ডিলিট পেয়েছেন এবং অত্যন্ত সম্মানের কবি, বাংলার তো একজন বড় মাপের কবি। তার কবিতা আপনি দুটিই পড়ুন, আমি দেখাবো, স্ক্রিনে দেখাবো বইটি। ঠিক আছে। কবিতাটার নাম প্রথম লিরিক, কবি রণজিৎ দাস। সমস্ত জীবন জুড়ে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। রাস্তায় বেরিয়ে আজ হতচকিতের মতো এই দৃশ্যে থমকে দাঁড়াই। দেখি বাস স্টপে কালো মেয়েটির হাসি মুখ প্রেমিকের পাশে। বাহ বাহ। দেখি জীবন পথের দুপাশে গ্রীষ্মের ছুটি, মেঘ শিশু, সারি সারি কৃষ্ণচূড়া গাছ, অজস্র ফুলের ভারে ধুলো রৌদ্রের মধ্যে বহুদূর দিগন্ত রেখায় সম্পূর্ণ প্রত্যক্ষ এক স্থির চিত্রে ব্যক্ত হয়ে আছে। নির্বাক দাঁড়িয়ে থাকি এই দৃশ্যে চিত্রার্পিত বালকের মতো। আমাকে আশ্রয় করে কয়েক মুহূর্ত। গ্রীষ্ম দুপুরের স্থির বিষুব শূন্যতা যেন গোপনে চাক্ষুষ করে তাৎক্ষণিকের রক্তবীজের মতো এই জল পিপাসু ছবি। আজ আবিষ্কার করি পথের ধুলো, ঘাস, ছায়া, প্রেম, কৃষ্ণচূড়া এত বাস্তবিক। দ্রুত হাতে লিখে রাখি কালো মেয়েটির জন্য প্রথম লিরিক। বাহ বাহ। আপনি কি আর কিছু কথা বলবেন? এই মুহূর্তে আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুন, কবিতায় থাকুন, সৃজনে থাকুন, কবিতাকে ভালোবাসুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। এত ব্যস্ততার ভিতর আপনি সময় দিলেন আমাদের। আমরা বৃদ্ধ হলাম কবিতা উৎসব এডুকেশন এখানে শেষ করছি। নমস্কার।